হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? এখানে আয়, সমস্যা কি? আচ্ছা, আমিও হচ্ছে কিছু ব্যাপারে ক্লিয়ার কিছু কথা বলতে আসছি। আমি তেমন লাইভে আসি না, বাট কিছু কিছু কথা সবাই তো এমনিই দেখবে, পরে তো আবার এমনি দেখবে। কিছু কিছু কথা হচ্ছে যে এখন আর ছাড় দেওয়া যায় না। আম্মু সাউন্ডটা কমাও, না তুমি ওই রুমে চলে যেতে পারো। কিছু কিছু কথা হচ্ছে আমি ছাড় দিতে পারি না, বা অনেকদিন দিয়ে আসছি, এখন আর দিতে ভালো লাগে না। কি অবস্থা আপু? একদমই ভালো না। আমি সারাদিন আজকে সোশ্যাল মিডিয়ার কোনো কিছু দেখি নেই, কার কি হয়েছে না হয়েছে আমি আগে একদম দেখি নেই। যখন আমি বাসায় ঢুকবো, আমার আম্মু আমাকে কিছু কথা বললো, তো ওই কথাগুলো শুনে আমার জাস্ট মেজাজটা এত বেশি গরম হয়ে গেছে যে আমি লাইভে না আসতে পারলাম না। বাট আমি খুব নর্মালি লাইভ করব, কিছু কথা বলবো জাস্ট। হ্যাঁ কি আপু, হাই। হাই আখি আপু, হাই। হাই আপু, হাই। ফার্স্ট কমেন্ট কিন্তু আমি করছি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো? ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অলরেডি লাইভে হচ্ছে 1000 জন জয়েন হয়ে গেছে। তো আমি আজকে যে হচ্ছে আমি পুরো টপিকটা আর কি জানি না, রাজার সাথে কি হয়েছে না হয়েছে, মানে ওই ব্যক্তির সাথে কি হয়েছে না হয়েছে আমি কোনো কিছুই জানি না, ঠিক আছে? আমি জাস্ট যখন শুটে ছিলাম একটা ভিডিও আমি দেখছি, এখানে মার্টের দেওয়া এতটুকুই আমি দেখছি। বাট উনি লাইভে কি বলছে বা ওনার ওয়াইফ লাইভে কি বলছে আমি এই সম্পর্কে কোনো আইডিয়া বা ধারণা রাখি না, আমি জানিও না, দেখিও নাই। রানিয়া কোথায়? ফেসির অবস্থা কেন? কারণ আমি সারাদিন শুট করার পর মাত্র বাসায় ঢুকছি, ইভেন আমি ফ্রেশও হই নাই, আমি এর জন্য এই অবস্থা। এখন আমার কি বলবো, কিছু কথা শুনে অনেক বেশি রাগ উঠছে, এর জন্য আমি তাড়াতাড়ি ভাবে লাইভে চলে আসছি। ইন্ডিয়া থেকে দেখছি। রানিয়া কোথায়? কি হয়েছে আপু? হ্যাঁ, তোমরা সবাই তো জানো কি হয়েছে, যে উনি একটা লাইভ করছে, তো কান্না করতেছো না? কান্না করতেছি না, আসলে আমি সারাদিন আজকে কাজ করে মাত্র বাসে উঠছি, দ্যাটস ওয়াই হচ্ছে যে আমার ফেসের অবস্থা এরকম। আপু রানিয়া কেমন আছে? রানিয়া ভালো আছে। আমি কিছু কথা জাস্ট ক্লিয়ার করব, একদম পার্মানেন্ট ভাবে ক্লিয়ার করব, যাতে তোমরা এই কথাগুলো কখনো আমার কমেন্ট বক্সও না বলো বা অন্য মানুষের কমেন্ট বক্সও না বলো। দোয়া করি তোমার জন্য। দেখি, ওকে, প্যারা নেই। আচ্ছা, ভিডিও তো আছে আমার কাছে, তারপর আমি নিজের মুখে কিছু কথা বলি। আপু এগুলো বাদ দেন ভাই। আমি তো এগুলো কত বছর আগেই বাদ দিছি, বাট যেখানে কথা হবে আমার বাচ্চাকে নিয়ে, সেখানে আমি আখি কখনো চুপ থাকবো না, ঠিক আছে? আমি যেমনই হই না কেন, আমি রানিয়াকে কিভাবে বড় করব না করব এখন তো আমার ব্যক্তিগত ব্যাপার। রানিয়া কারো বাপের টাকার উপর চলে না, রানিয়া আমার নিজের বাপের টাকার উপর চলে না, রানিয়া এখন তো চলে আমার নিজের টাকার উপর। আমি নিজে আর্ন করে ওকে বড় করতেছি, ইভেন আমি কারো থেকে হাতও পাতি নেই যে তুমি আমার বাচ্চার খরচ চালো, ঠিক আছে? ইভেন আমার বাচ্চা তার পরিচয় বড় হয় না। আমার বাচ্চা, শুন একটা আজকে তোমার সাথে একটা জিনিস ক্লিয়ার করি, যে অনেকে বলে আখি আপু রানিয়াকে তার মা ভাই ভাবির কাছে দিয়ে দিছে। কেন দিব না? কেন দিব না? ও আমার ভাই ওকে বাবার মতন আদর করতেছে, যেখানে আমি চাই না ওই মানুষটার পরিচয় আমার বাচ্চা বড় হোক। আমি যেখানে এই জিনিসটা চাই না, সেখানে আমি এটা চাই না। এই জন্য আমার ভাই ভাবির পরিচয় বড় হোক, আমি ওকে ভালো ফিউচার পাক, ও এসব জঘন্য পরিবেশ থেকে বের হোক। ওর সাথে যদি ও যদি নাই চিনতে পারে যে ওর বাবা কে, আজকে আমি একইগুলো বলতে বাধ্য হচ্ছি, যে ওর বাবা কে ও যদি নাই চিনুক, ওইটা যদি নাই চিনুক। হ্যাঁ, রানিয়াকে নিয়ে কোথাও একটা কথা হলো আমি আকি কখনো চুপ থাকিনি, এটা তোমরা সবাই জানো। রানিয়া যেমন একটা বাচ্চা মানুষকে নিয়ে আরেকটা বাচ্চা মানুষ কি হবে বলে, ওয়েট ভাই, অনেক ছাড় দিয়ে আসছি, এগুলো তো ছাড় দেওয়া যায় না। যোগাযোগ করতে দিব, রানিয়ার কোনো সমস্যা নাই, হ্যান ত্যান সবকিছু কইছিল, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু বিয়েটা পরে রানিয়া ওটু মাইয়া দুধের শিশু, ওরে খারাপ কথা কখন তো সাল নাকা বড় হলে মাগে হ্যান ত্যান কয়, ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে, আমার যখন ডিভোর্স হয়ে যায়, তোমরা আমাকে দেখছো অনেকদিন যাবত নোটিস করো, আমি কিন্তু টু শব্দ পর্যন্ত মানে মানে
আমার টু শব্দ পর্যন্ত অনলাইনে কখনো বলি নাই, এর জন্য অনেকে আমাকে ভালো বলে যে আপু তোমার মধ্যে এই জিনিসটা আমি দেখছি, ওকে ফাইন। আমি কখনো টু শব্দ পর্যন্ত বলি নাই। তাদের বিয়ে হয়েছে, ওকে ফাইন, আমি হ্যাপি ভাই, তারা যদি হ্যাপি থাকতে পারে আমিও হ্যাপি। তাদের বেবি হয়েছে, আমি দোয়া করছি। আমার অনলাইনে এসে দোয়া করা লাগে ব্যাপারটা এরকম না। আমি কখনো তাদের জন্য কখনো বরদোয়া করি না যে তোমরা খারাপ থাকো বা ভালো থাকো, কোনো কিছু। আমি কখনো তাদের মিন করে ক্যাপশনও লেখি না। আমি কিন্তু যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি, আমি সবার ভিডিও টিডিও দেখি যে কার বেবি হচ্ছে, কে কাকে আদর করতেছে, কে কাকে টেক কেয়ার করতেছে, আমি কিন্তু সবই দেখি না। তো আমি তো দিন শেষে জিনিসগুলো দেখতেছি, বাট আমি কোনো ধরনের তাদেরকে মিন করে কোনো কিছু পোস্ট করি না। এখন আমার কথা হচ্ছে, তাদের ঝগড়া হচ্ছে, তাদের যা মন যে হচ্ছে, সেখানে কেন আমার মেয়েকে টানা হবে? আমার মেয়ে তার টাকা বা তার বউয়ের টাকায় বড় হচ্ছে না। আমার মেয়ে একান্তে আমার টাকায় বড় হচ্ছে। আমার মেয়ের জন্য আমি তাদের কাছে 2 টাকা চাইতেও যাই না। বলতে পারবে না আমার সাথে সম্পর্ক শেষ হওয়ার পর আমি আকি কখনো কল দিয়ে বলছি তুমি রানিয়ার জন্য কিছু পাঠাও বা রানিয়ার খরচ চলো, ঠিক আছে? আমি কখনো এগুলো কোনো কিছুই করি নাই। তো ওনার ওয়াইফের কোনো রাইটস নেই যে এরকম এসে আমার মেয়েকে গালাগালি করবে। আর তার সেকেন্ড যে কথাটা হচ্ছে, মানে তারও রাইটস নেই। আমি মনে করি তারও আমার মেয়ের উপর কোনো রাইটস নেই। নাই মানে নাই। কারণ তাদের বিয়ে হয়ে গেছে, তাদের বাচ্চা হয়েছে, তাদের নিজেদের ঝগড়া হয়েছে, সেখানে আমি আর আমার মেয়ে কেন টানাটানি আসবে? আমরা তো আসার মানুষই না। আমরা ওইখানে ওদের ঝগড়া হয়েছে, ওদের না হয় মান সম্মান নাই, ওরা লাইভে এসে সবকিছু বলতে পারে, বাট আমি আর কি বলতে পারি না। আমি এগুলো কখনোই বলতে পারবো না যে, বাট আমার এই জিনিস আমাকে নিয়ে 1000টা কথা বলুক, বাট রানিয়া না। আমি একদম, এই যে অনেকে বলে রানিয়াকে নিয়ে কেন ভিডিও করেন না, কারণ আমি চাই না রানিয়া সোশ্যাল মিডিয়াতে আসুক। এরকম একটা বাজে প্ল্যাটফর্ম আমি বলতেছি, আমি নিজে সোশ্যাল মিডিয়া করি, তারপর আমি নিজে বলতেছি আমি চাই না রানিয়া নিজে সোশ্যাল মিডিয়া করুক। যদি পরবর্তী তোর বড় হওয়ার পর মনে হয় না আমি একটু নিজে ভিডিও করবো, ওকে ফাইন, বাট আমার মাধ্যমে আমার মেয়ে সোশ্যাল মিডিয়াতে এরকম করুক আমি চাই না। আমি যখন কখন ভিডিও বানাই, যখন আপনারা বলেন মেয়েকে ভুলে গেছেন, মেয়েকে এটা সেটা, মেয়েকে কেন ভুলবো? মেয়ে আমার সাথে থাকে, মেয়েকে আমি কেন ভুলবো? এর মানে এই না যে সারাদিন মেয়ের সাথে আমি কি করি না করি এগুলো শেয়ার করতে হবে আমার। আমি চাই আমার মেয়ের একটা পার্সোনাল লাইফ হোক, ও কিভাবে একটা লাইফ লিড করবে, ওর কোন স্কুলে পড়বো, কিভাবে বড় হবে, ওর পার্সোনাল একটা লাইফ হোক। আমি চাই না আমার মতন ওর লাইফটা সোশ্যাল মিডিয়ার মতন হোক, যে আমি কোথায় যাচ্ছি, আমি কোথাও যদি দাঁড়িয়েও থাকি মা সেটা ভিডিও করে ফেলে আমার। আমি চাই না আমার মেয়ের জীবনটা এরকম হোক। আমি চাই ও একটা সুন্দর জীবন পাক, একটা সুন্দর জীবন, একটা ভালো জীবন পাক। এর মানে আমি যখন কোনো রানিয়াকে নিয়ে ভিডিও করি না, কোনো কিছু করি না, তখন আপনারা বলেন কি যে শেষ, ভালোবাসা শেষ। ভাই ভালোবাসা কেন? ভাই আমি ওকে জন্ম দিছি, আমার ভালোবাসা সারা জীবন থাকবে, সারা জীবন এটা আমার ভালোবাসা থাকবে। এটা আপনাদের ভিডিও করে আমার দেখাইতে হবে না যে রানিয়াকে আমি ভালোবাসি বা ভালোবাসি না। আমি মা, আমি জন্ম দিছি, আমি ওর সারা জীবন ভালোবাসবো। আর পৃথিবীতে এমন কোনো মা নাই যে নিজের সন্তানকে জন্ম দিয়া ভালোবাসে না। সব মাই ভালোবাসে তার সন্তানকে। বাট এই যে অনেক মানুষ কমেন্ট বক্সে দেখলাম ইদানিং কি জানি বলতেছে যে আমি নাকি রানিয়াকে ছেড়ে দিছি, ফালায় দিছি। ভাই ফালায় দেওয়ার হইলে অনেক আগে ওই দিকে ছাইরা ফালা দিয়ে আসতাম, ওই দিকে ছাইরা ফালা দিয়ে আসতাম, বাট ওইদিকে ছাইরা ফালা দিয়ে আসিনি। নিজে পালতেছি, নিজে সবকিছু করতেছি। বাট ওই মানুষটা বলতেও পারবে না যে আখি কখনো রানিয়ার খরচের জন্য একটা কল দিছে। আমার ইগো এতটুকু যে আমি আমার মেয়েকে নিজের টাকায় বড় করতেছি, কারো বাপের টাকায় বড় করতেছি না। ভাই আমার কথা একটাই, ওদের বিয়ে হয়েছে, ওদের বেবি হয়েছে, ওদের সংসার হয়েছে, ওদের মারামারি হয়েছে, ওদের যা মন চায় হয়ে যাক, বাট আমার মেয়ের নাম কেন মুখে আসবে? ওদের না হয় কোনো লাইফ নেই ভাই, ওদের যা মন হয়ে গেছে, ওদের লাইফ শেষ। বাট এই বাচ্চাটার লাইফ মাত্র শুরু, ওর লাইফ মাত্র শুরু, ওর লাইফ কিন্তু এখনই শেষ না, মাত্র শুরু। স্কুলে যাবে, কলেজে যাবে, ওর লাইফ মাত্র শুরু। ও যদি বড় হয়ে দেখে ওকে লাইভে একটা মানুষ এভাবে গালাগালি করতেছে, ওর কেমন লাগবে? আমি জাস্ট রানিয়াকে সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসিনি একটা কারণে, যে মানুষ দেখো যেখানে হচ্ছে আমি ভিডিও করলো একটা মানুষ বাজে কমেন্টও করে, ভালো কমেন্টও করে। আমি চাই না রানিয়া নেগেটিভ কোনো ভাইব পাক, আমি চাই না এই জিনিসটা, আমি চাই না ওই জিনিসটা ফেস করুক। ইভেন তুমি বিশ্বাস করো যে মেহরুন যে ভিডিও করে, মেহরুনকে মাঝে মাঝে বলি যে মেহরুন রানিয়াকে কম নিয়ে ভিডিও করবি। আমি মেহরুনকে মাঝে মাঝে কথা বলি, কারণ আমি চাই না রানিয়া ওরকম ভাবে সোশ্যাল মিডিয়াতে শো হোক। রানিয়া ভালো থাকুক।
আমি মানে আমার জাস্ট একটাই কথা ঘুরে ফিরে যে রানিয়াকে আমি ভিডিওতে শো করি না, রানিয়াকে না কোনো জায়গায় বলি যে এরকম ভাবে না, রানিয়াকে না আমি কোনো স্যাড পোস্ট দিই। আমি আলহামদুলিল্লাহ আমি আমার মেয়েকে নিয়ে অনেক বেশি ভালো আছি, অনেক বেশি বলতে অনেক বেশি। আমার কোনো আফসোস নাই, আমার অতীত জীবনে কি ঘটছে না ঘটছে আমার কোনো ধরনের আফসোস নাই। বাট আমি আমার মেয়েকে নিয়ে অনেক বেশি ভালো আছি। কিন্তু এই যে লাইভে এসে ভাই তাদের যা মন হয়ে যাক, তাদের ঝগড়া হয়ে তারা মারামারি হয়ে যাক, তারা মইরা যাক, আমার আখির দেখার বিষয় না। বাট আমার মেয়ের নাম উঠবে না, আমার মেয়ের নাম আমি চাই না উঠুক এসব ব্যাপারে। কারণ তারা আমার মেয়েকে পালতেছে না। আমি অলরেডি ভাই আমার ভাই আর ভাবির পরিচয় আমার মেয়ে বড় হচ্ছে যে ওরা ওদের মা বাবা, মানে আমার মেয়ের মা বাবা ওরা। এর থেকে কষ্ট আর কি হইতে পারে? আমি চাই না ওই লোকটা যে ও আমার মেয়ে জানুক ওই লোকটার বাবা। আর কি, আমি তো কোনোভাবে তাদের লাইফে কখনো কোনো ধরনের ঝগড়া সৃষ্টি করতেছি না। আমি তো কল দিয়েও বলি না যে একটু রানিয়ার খোঁজ নাও, একটু রানিয়াকে দেখতে আসো, কখনো কল দিয়েও তো আমি কথাগুলো বলি না, কখনো তো বলি না। তো আমার মেয়েকে নিয়ে ঝামেলা হওয়ার কোনো কারণই আসে না। যেহেতু আমার মেয়েকে নিয়ে ঝামেলা হওয়ার কারণ আসে না, সেই ক্ষেত্রে আমার মেয়ের নামও আসার কথা না। তাদের মুখের ভাষা হয়তো ওরকম হইতে পারে, বাট আমার মুখের ভাষা এরকম না। বা আমার মেয়েকে আমি এই শিক্ষা দিয়ে বড় করতেছি না যে রাস্তাঘাটে যাকে দেখবে তাকে একটা গালি দিয়ে বসবে। আমি ওকে কিরকম ভাবে বড় করতেছি এটা আমি জানি। আমার সোশ্যাল মিডিয়াতে দেখানো লাগবে না যে রানিয়াকে আমি কিরকম ভাবে বড় করতেছি, এটা আল্লাহ দেখতেছে যে আমি ওকে কিরকম ভাবে বড় করতেছি। আমার সোশ্যাল মিডিয়াতে দেখাইতে হবে না যেমন মেয়েরা আমি এটা দিচ্ছি সেটা দিচ্ছি, এটা করতেছি এটা করতেছি, দেখাতে হবে না। বাট এই যে ঘুরে ফিরে বাট লাইভে যেভাবে বলছে, মানে ওর ওয়াইফ, মানে ওনার ওয়াইফ যেভাবে বলছে, মানে এইগুলা জিনিস জাস্ট খারাপ লাগার মতো। ভাই আমাকে নিয়ে তোর যা মন চাই বল, আমাকে নিয়ে যদি 100টা কথাও বলে ফেলতো আমি আর কি কখনোই জিনিসটা রিপ্লাই করতাম না। কারণ তোমরা অনেক বেশি, তোমরা সবাই জানো যে আমাকে নিয়ে 1000টা কথা হয়ে গেলে আমি সহজে রিপ্লাই করতে আসি না। বাট ওই যে রানিয়াকে নিয়ে কথা বললে আমি ছাড়বো না, কারণ রানিয়া কারো বাপেরটা খায় না। আমি আবারও বলি রানিয়া কারো বাপেরটা খায় না, রানিয়া কারো টাকায় খায় না, রানিয়া আমার টাকায় খায়। রানিয়াকে কথা বলার যদি রাইটস থাকে শুধুমাত্র আমার থাকবে, আর কারো না। তোরা না বইবে কেমনে খাস, তোরা না বইবে কেমনে খাস? আমার দিন শেষে ভাই একটাই কথা, এটা আমি হাসি মুখে বলবো না রেগে বলবো, রানিয়ার জন্য আমি কেউ বলতেও পারবে না অনলাইনে আখি চেষ্টামি করছে। ওয়েট, তোরা মজা করিস না জানে, ক্ষুধা লাগছে আমি ফুট করে মারতে আসছি। সব থেকে বড় কথা আমার মেয়ের উপর শুধুমাত্র আমার অধিকার আছে, এটা আমি পুরো বাংলাদেশকে জানাই দিব। শুধুমাত্র আমার অধিকার আছে, আমার অধিকার বলতে আমার ভাইয়া ভাবি আমার ফ্যামিলির অধিকার আছে। এছাড়া বাইরে কোনো একটা মানুষের কোনো ধরনের অধিকার নেই। আমার মেয়ের নাম মুখে নিয়ে যে গালি দিবে ওই অধিকার নেই। আমি যেমন ভালো তেমন খারাপও। সবচেয়ে বড় কথা সন্তানই, সেটা আমার হোক বা কার হোক, সন্তান একজন রিয়েল মা হইলে কখনো অন্যজনের সন্তানকে গালি দিতে পারে না, অন্যজনের সন্তানকে ইয়া করতে পারে না। চাইলে কি আচ্ছা ওদের যে বেবি হয়েছে চাইলে কি আমি একটু স্যাড পোস্ট করতে পারতাম না, আমি একটু সিম্পেথি নিতে পারতাম না? কারণ আমি কি নিছি? কখনোই না। কেন? আমি চাই ভাই ভালো থাকুক, সবাই সবার মতন ভালো থাকুক। সন্তান সবই ছোট, সবই নিষ্পাপ, কারো দোষ আছে সন্তানদের? আমার কাছে সন্তান সবই আমার, দুনিয়া যত সন্তান আছে সব আমার সন্তান। সন্তান নিয়ে জীবনে কোনো অভিযোগ নেই। আবার কিছু কথা যে আবার কি জানি কথা যে আমি মুভ অন করছি তার মানে আমার মেয়েকে আমি ফালাই দিছি। কেন রে ভাই? মুভ অন করছি দেখে কি আমার মেয়েকে আমি ফালাই দিব? কেন ওকে আমি ফালাইতে কেন যাবো? কিন্তু ওরে তো আমি ফালাইতে যাব না, ও আমার সন্তান। ভাই আমি তোমাদের কেমনে বুঝাবো? তোমরা মনে করো সোশ্যাল মিডিয়াতে রানিয়াকে দেখাই না, রানিয়াকে নিয়ে ভিডিও করি না, সব কামু না বাল, রানিয়াকে দেখাই না তার মানে আমি রানিয়াকে ভালোবাসি না।
আমি যথেষ্ট পরিমাণে ভালোবাসি, কিন্তু আমার শো করে ভালোবাসতে হবে না, আমার সারাদিন ভিডিও করে ভালোবাসতে হবে না। আমি এখনো বলি, আমি আগেও বলছি, আমি রানিয়াকে একটু অন্য ধরনের লাইফ লিড করতে চাই, যে ও সোশ্যাল মিডিয়ার বাইরে থাকুক। বাট মাঝে মাঝে এই যে ও কি করে, ও রানিয়ার ভিডিও করে, পছন্দ করে, কি করবো? আচ্ছা মানুষ পছন্দ করে দেখে দেখে, এই আর কি। কিন্তু আর ফ্যামিলিকে ভিডিও ছাড়া হয় না, আমি ছাড়ি। আর কিন্তু আমি চাই যে না, রানিয়া একটা ভালো জীবন পাক। ভালো জীবন বলতে ভাই সোশ্যাল মিডিয়া আমি করি, বাট এটা এতটা বেশি ভালো না, এটা এতটা বেশি ভালো জীবন না। এখানে নেগেটিভ কমেন্ট আসে, পজিটিভ কমেন্ট আসে, মানে অনেক কিছু মিলায়। দেখো সবাই কিন্তু আমাকে ভালো বলে না, অনেকে খারাপ বলে, অনেকে অনেক ধরনের মন্তব্য করে, এটা কিন্তু ভালো মনে হয় যে করবো নাহলে ওর প্রতি তোর এমন যদ্র বুঝতে। হ্যাঁ, আর যদি বড় হয়ে ওর কখনো ফিল হয় না, ওর ভিডিও করতে ভালো লাগে, ও তখন করবে। বাট এখন থেকে এরকম না যে আমি ওকে ভিডিও করায় বড় করবো, এরকম টুস করে ইয়া করে। আর আমি তো নিজে শোই করি না, কারণ আমি শো করি না একটা কারণে, যে ভাই না, ও ছোট মানুষ, ও ছোট মানুষের মতন থাকুক। ও এখন থেকে যদি বড়দের মতন বিহেভিয়ার করে, রিয়েকশন দেয়, ব্যাপারটা কেমন না? ভাই কেন ফালায় দিব? আমি জন্ম দিছি, আমি কেন ওকে ফালায় দিব? কেন? মানে রিজন আছে। আমি যত কষ্ট করতেছি জীবনে, কেন করতেছি? আমার একার চলার জন্য আমার কষ্ট করতে হবে না। কেন কষ্ট করতেছি? যাকে ওর আমি রানিয়াকে একটা ব্রাইট ফিউচার দিতে পারি, একটা ভালো জীবন দিতে পারি, এই একটা রিজনে আমি কষ্ট করতেছি। কি আম্মু? ঘুমাই দেখে আসছি আমি কেন রানিয়াকে ছেড়ে যাব? কেন? আর সব থেকে বড় কথা, যদি আমি একটা কথা ক্লিয়ার করি, এই যে যেই ছেলে আমার জীবনে আসছে, তার যদি কখনো রানিয়াকে নিয়ে সমস্যা হয়, তাকে আমি ছেড়ে দিব, কিন্তু আমার রানিয়াকে আমি ছাড়বো না। এটা তুমি আজকে লিখে নাও। এটা আমার লাইফে হাজারটা ছেলে আসুক, কখনো যদি আমার সন্তান নিয়ে সমস্যা হয়, তাহলে ওই ছেলে আমার জীবনে থাকবে না, কিন্তু রানিয়া ঠিকই থাকবে। ইয়েস রানিয়া, ইয়েস, এটা হয় তোমাদের এতটুকু কিন্তু বুঝে নেওয়া উচিত। যা দেখে রানিয়ার জায়গায় কেউ আমার জীবনে নিতে পারবে না। ওইনা যত কথা দিছে কোন কাম করতেছে, আর মধ্যে কোনো ফিরি নেই, দূর এটি বুঝে না। আমি আজকে হ্যাঁ, আর রানিয়াকে দেখাই না, আরেকটা রিজন আছে। ও আমার নিজের মেয়ে দেখে বলবো না, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর, ওর চোখগুলো অনেক বেশি সুন্দর। ও যখন ভিডিও করে একটু নিজে হাসে, আবার রিয়েকশন দেয়, তো এগুলো মানুষ নজর লাগে, এর জন্য না আমি দেখাইতে চাই না ওরে। আর ও যেহেতু হচ্ছে আমাদের বাসায় সবাই একটু কম টিকটক ভিডিও দেখে, ও একটু কম বেশি দেখে, তো দেখার কারণে কি হয়, ওর আবার অনেক ভালো, ওর বুদ্ধি অনেক ভালো, ও সহজে সবকিছু ধরে ফেলতে পারে, যে কোনো গান হোক বা যে কোনো কিছু সহজেই মানে ধরে ফেলতে পারে, তো ওইগুলো তো লিপসিং করে। আবার বলে করি এটা, সেটা করি। এই রানিয়া, ঠিক বলছো তুমি। দেখো সবসময় কি হয়, সবসময় কি হয় জিনিসগুলো দেখো, যে আমি রানিয়াকে নিয়ে ভিডিও করি না দেখে অনেকে অনেক ধরনের বাজে কমেন্ট করে, বাট আমি কখনো রিপ্লাই করি না। তোমার ফেসে কি হয়েছে? আমার ফেসে অ্যালার্জি হয়েছে, সাথে সাথে হচ্ছে যে আসো আসো, সাথে সাথে আবার কি হয়েছে, আমি সারাদিন শুট করে মাত্র মাসে এসে এরকম ভিডিও দেখে আমার মেজাজটা গরম। এখানে আসো, এখানে আসো, এখানে আসো। রানিয়ার বাপ কাম হেয়ার, বাপ নিয়ে আসো আসো, বাবা নিয়ে আসো, বাবাকে ডেকে নিয়ে আসো। ওরে বাবা, আসো বাবাকে নিয়ে। রানিয়াকে বিয়ে দিবেন আমার কাছে, রানিয়াকে আমরা বিয়েই দিব না, দরকারই নেই। এখানে আসো, বাবাকে নিয়ে আসো। দেখো দেখো, সবাই তোমাকে দেখতে যাচ্ছে, এখানে আসো। আন্টিরা ইয়ে, এখানে আসো। মামি দেখো এখানে কতজন। মেয়ে আজকে যাইতেছি, দেহ মারছে, আখি মারছে। ও আসে না, রানিয়ার সামনে আসে না। ও ভাই বিশ্বাস করো, এগুলো সব রানিয়ার করা। আমার রুমের কোনো ফার্নিচার, কোনো কিছু, আমার মেকআপ, কোনো কিছু ঠিক থাকে না, সব রানিয়া ভাইঙ্গা চুরে শেষ করে ফেলে, কোনো কিছু ঠিক থাকে না। একটা করে থাকে পয়দা বুঝবেন। হ্যাঁ ভাই, আমি তো রানিয়াকে দেখাইতেই চাই না, তারপর অনেক মানুষ বলে রানিয়াকে নাকি ভালোই বাসি না, ভিডিও করি না দেখে ভালোই বাসি না। তুমি জানো ম্যাক্সিমাম কমেন্ট দিয়ে আসে আপনি রানিয়াকে নিয়ে ভিডিও করেন না, তার মানে আপনার রানিয়াকে ভালোবাসেন না, তো রানিয়ার দেখাইতেন। এইসব কমেন্ট পর্যন্ত আমার দেখা লাগে। আচ্ছা, সবচেয়ে বড় কথা, আমরা যতগুলো বাইরের ইয়াতে যাই, শুট আর করতে যাই, সবথেকে বড় কথা, হ্যাঁ এটা আমরা কিন্তু রানিয়াকে নিয়ে যাই, বাট রানিয়ার সাথে অত ভিডিও আমরা শেয়ার কেউ করি করি না, না। বাইরে যতবার বিশেষ ছুটে করে যাওয়ার আমার পরে- করাই হয় না। বাইরে ছুটে যাওয়া পরে চট্টগ্রাম কয়বার যাওয়া পড়ে না, 3বার যাওয়া পড়ছে।
চট্টগ্রাম 3 বার যাওয়া পড়ছে, 3 বারের মধ্যে আরে কোনো খামছি না ভাই, আমার ফেসে অ্যালার্জি সমস্যা হয়েছে। এর পাশাপাশি হচ্ছে যে আমি সারাদিন শুট করে মাত্র বাসে ঢুকছি, এখনো ফ্রেশও হইনি। আপু রানিয়া কই? রানিয়া আসবে না, আর ও আমার বিরুদ্ধে আর আসতে চায় না। ওরা আকিটাকে বান্ধবী। আর সবাই আমি বলি রানিয়া কিন্তু আকি রে কোনো মা করে না কেন, সবসময় আকি 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 মা আকিরে ফোন দাও, আমাকে মা আকিরে ফোন দাও। আকি ছুটে গেছে বুঝছে কে সাথে। আমার দিন শেষে একটাই কথা, এটা আমি সবসময় বলে যাব, রানিয়া কারো টাকার উপর চলে না, রানিয়ার খরচ কেউ বহন করে না, রানিয়ার তার মায়ের টাকায় চলে, তার মা তার সবকিছু করে। তো অবশ্যই তার রানিয়াকে কেউ কোনো কিছু বলার রাইটস দেখে না। যদি কেউ বলতে হয় সামনাসামনি এসে আমাকে বলে যাবে যে তোর মেয়ে এরকম, তখন তাকে আমি সামনাসামনি দেখে নিবো, বাট অনলাইনে না। আমার অনলাইনে সব ঝগড়া করে টাকা ইনকাম করার শখ নেই যে আমার মেয়েকে নিয়ে আমি অনলাইনে এরকম লাইভ করবো। এই লাইভটা তো আমি কেটে দিব, কারণ এই লাইভটা আমি রাখবো না। এই যে আমার মেয়েকে নিয়ে আমি ঝগড়া করে একটা ভিডিও বানাবো, তারপর লাইভ করবো, এরকম আমার টাকা ইনকাম করার দরকার নাই। যদি রানিয়াকে কোনো কিছু বলতে হয় অবশ্যই আমার বাসায় উত্তরে যে কোনো জায়গায় আমাকে আসতে বলবো, তোর মেয়েরা আমি এটা বলবো, তোকে আমি এটা বলবো, আসবা আমি নিজে যেয়ে তোমাদের সাথে ঝগড়া করে আসবো। বাট অনলাইনে আমার ঝগড়া করা লাগবে না। অনলাইনে তোমরা একটা রিপ্লাই ভিডিও করবো, আমি একটা করবো, দরকার নেই এরকম কন্ট্রোভার্সি। তোমাদের কিছু বলতে মন ছিল উত্তরে যে কোনো জায়গায় আসবা, আমি আখি চলে যাবো। বাট এই অনলাইনে কন্ট্রোভার্সি লাইভ করবা হ্যান ত্যান, এগুলো আমার দ্বারা সম্ভব না। কারণ তোমাদের মান সম্মান না থাকতে পারে, আমার একটা মান সম্মান আছে। একজন রিয়েল মা কখনো কোনো সন্তানকে গালি দিতে পারে না। এরা যে মন থেকে বাচ্চাকে ভালোবাসে সে কখনো কোনো সন্তানকে গালি দিতে পারবে না। অ্যাটলিস্ট সব সন্তানই সমান দুনিয়ার। আমি আর কি বলবো, না কিছু বলার নেই। কিন্তু কথাই দিন শেষে একটাই, যে আমার সাথে লাগার হইলে, আমার মেয়েকে কোনো কিছু বলার হইলে সবকিছু সামনাসামনি বলবা। এটা যেমনই হোক, যেই হোক, সব সামনাসামনি এসে বলে যাবা, অনলাইনে না। অনলাইনে এসে এই যে তুমি একটা লাইভে এরকম ভাবে বলবা, আমার মেয়েকে গালি দিবা, আমি এসে অনলাইনে রিপ্লাই করবো, এইসব চেষ্টা আমি আঁকি করি না। এইসব চেষ্টা আমি লাইভে এসেও করতে পারবো না। এই যে আজকে লাস্ট করলাম, যে রানিয়াকে নিয়ে কোনো কথা হইলে যে সামনাসামনি এসে বলে যাবা, অনলাইনে না। অনলাইনে কাহিনী করবা না, এসব রিপ্লাই ভিডিও লাইভ টেপ করবা না, যা করে সামনাসামনি এসে করবা। কারণ তোমাদের মতন এসব করে আমার টাকা ইনকাম করতে হবে না। একটা লাইভ করবো, নিজের পেজে রিচ বাড়াবো, আবার কি করব, আবার একটা ভিডিও বানাবো, রিচ বাড়ে, আমার টাকা ইনকাম করার দরকার নেই। এরকম তো আমার মেয়েকে নিয়ে, ছেলে মেয়েকে নিয়ে আমি সারাদিন ভিডিওতে অনেক রিচ কামাইতে পারি, বাট আমার দরকার নেই। এদিকে এদিকে এই যে মেরুন ভাবি খাইতেছে, এখানে আসো, কাম একটা চকলেট দিব, এখানে আসো, আমরা ঘুরতে যাব। আমরা সবাই বাংলাদেশে বের হবি না? হ্যাঁ আমরা বাংলাদেশে এক আমেরিকা এদিকে তুই কইতেছিস না এখানে আসো রানিয়া, এখানে আসো। কেন 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 তুমি আসবা না? তুমি কত সুন্দর ভাবে চুলটা বাঁধছো, এখানে আসো, সবাইকে দেখাও তোমার হেয়ারটা, সবাইকে দেখাও। তুমি কি টুকি দিয়া চলে আসো? এখানে আসো, সবাই তোমাকে দেখতে যাচ্ছে, এখানে আসো। ওয়াও তুমি তো অনেক সুন্দর লাগতেছে তোমাকে। পুরো পরীর মতন, এখানে আসো। ওই তো দেখা একটু অ্যাঞ্জেল না এখানে কি লাভ দিয়ে আসো তো বাবা নাটক হইলো তো তাও ঠিক ছিল। আমার কথা তো যত মধ্যে নাটক করা আমাকে নিয়ে, বাট আমার মেয়েকে নিয়ে নাটক করিস না। আমার মেয়েকে নিয়ে কোনো কিছু বলার হলে তোর সামনে সামনে এসে বলে দিবি, কারণ এইসব লাইভ টাইপ, এইসব রিপ্লাই ভিডিও করে আমার টাকা ইনকাম করার শখ নেই। তোমাদের শখ আছে তোমরা করো, বাট আমার শখ নেই এরকম ভাবে নিজের চেষ্টা আমি নিজের মান সম্মান খুঁয়ে নিজের টাকা ইনকাম করতে হবে। এখানে আসো, এটা নিয়ে আমি যাই, এখানে আসো। জায়গা জায়গা চল আছি যাই, তুমি আসবা না? আমি মেরুন চল, আমরা চলে যাই। যাই যা দাদা ভালো থাকো, জানা ভালো থাকো। আমরা চলে যাব, তুই কতই যাও তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আসো আসো, চকলেট দিও, তোমার চকলেট নিয়ে আসো, আসো আসো, তাড়াতাড়ি আসো। ওকে ওকে রানিয়াকে তো আমি ভিডিওতে দেখাই না ভাই, ওকে আমি কোথায় অনলাইনে নিয়ে আসো, ওকে তো আমি ভিডিওতে দেখাই না। বলো হাই, হাই বলো, সবাইকে হাই বলো, বলো কেমন আছো তোমরা সবাই, বলবা না? বলো সবাই কেমন আছো? ভালো আছি। তুমি ভালো আছো, তুমি ভালো আছো তো জানে, বলো বলো আন্টি তুমি যে ভালো আছো আছো? তো সবাই জানে। বলো, আন্টি ভালো আছো? ওইখানে বলো, ওইখানে বলো। তুমি বলো যে তুমি কেমন আছো, সবাইকে আস্ক করো তুমি কেমন আছো। রাতি হয়ে গেল। বলো হাই। তোমার মোবাইল পেয়ে বলো তো লাগবে। ও
রানিয়াকে তো আমি নিজেই ভিডিওতে দেখাই না, তারপর অনেকে কমেন্ট করে ভালোবাসি না, এই জন্য ভিডিওতে দেখাই না। তোমার মোবাইলটা কই? আচ্ছা যাই হোক ভাই, তোমরা অনেকক্ষণ আমার বক বক শুনছো, আর আমার নিজেরও ফ্রেশ হইতে হবে, আমার নিজেরও মাথা ব্যথা করতেছে, বিশ্বাস করো। আমি বাসায় ঢুকিও নাই, আমার আম্মু নিচে দাঁড়ায় বলতেছে আখি এমন এমন হয়েছে, রানিয়া রেনে এটা সেটা বলছে। আমাকে রানী রেনে কেন কথা বলবে? রানী ওদের জীবনে গেছে নাকি রানী ওদের কল দিয়ে বলছে? আমার কথা একটাই, দিন শেষে ঘুরে ফিরে যে ভাই যাই হোক, রানিয়াকে নিয়ে কোনো ধরনের কথা হবে না। রানিয়া কারো টাকা খায় না, কারো বাপের টাকা খায় না। রানিয়া শুধু ওর মায়ের টাকা খায়, ওর মায় ওরে বলতে পারবে। এছাড়া কোনো অনলাইনে কোনো একটা পার্সন ওইটা সিম্পিতি দেখাইতে পারবেন না, কারণ সিম্পিতি দেখানোর দিন শেষ। 3 বছর হয়ে যাচ্ছে সিম্পিতি দেখানোর দিন শেষ। ও চিনেও না, ও বাবা মা হিসেবে, আমি আজকে লাইভে বলেছি, ও বাবা মা হিসেবে মেহেরুন রাসেলকে আর মা হিসেবে আমাকেও চিনে। ও বাবা হিসেবে হচ্ছে শুধু আমার ভাইকে চিনে, এটা একদম সত্যি কথা। বাবা হিসেবে ও আমার ভাইকে চিনে, এটাই সত্যি কথা। আমি চাই ও এরকম ভাবেই বড় হোক। আমি চাই না ও কোনো জঘন্য পরিবেশের সাথে বড় হোক। আমি চাই ওটা ভালো মানে আমার ভাই তোর খারাপ কেউ না, আমার ভাই তো খারাপ না। আমার ভাই তো 2 দিন পর পর অনলাইনে এসে কোনো নাটক টাটক করে না। আমার ভাই অনলাইনের বাইরে, ওর বাবা এরকম, ঠিক আছে, পারফেক্ট। একদম বড় হওয়ার পর জানুক যে হ্যাঁ আমি ওর মা, ওরকম ছিল কেউ, ওর এরকম ছিল কেউ, এটা বড় হওয়ার পর জানুক। বাট এই বাচ্চা কালে না, এই বাচ্চা কালে আমার মেয়ে এইসব নিতে পারবে না। এইসব আমার মেয়ে ট্রমাটাইজ হয়ে যাবে। আল্লাহ কি এগুলো কি হইতাছে? ও তো এখন বুঝে না, ওরে যেভাবে গালিগালাজ করছে। আর একটা ভালো মানুষ, একটা বাচ্চাকে অন্তত পক্ষে ভাই আমরা যেমনই হই, প্রত্যেকটা মানুষের জাজ করতেই পারি, এটা সবার একান্ত ব্যক্তিগত ব্যাপার। একটা বাচ্চা মানুষ কিনে কেউ কখনো জাজ করতে পারে না। একটা বাচ্চা মানুষ কি হবে না হবে আল্লাহ জানে। এই যে আমি এখন কথা বলছি, 1 মিনিট পর আমি মারা যাবো নাকি আমি জানি না, কিন্তু ও রানিয়া বড় হয়ে কি হবে না হবে আমি রানিয়ার উপর ছেড়ে দিব। হ্যাঁ আমার দায়িত্ব, আমি যতটুকু করার আমি ততটুকু করে বুঝাবো, শাসন করবো, বাট বাকিটা ওর নিজের ইচ্ছা। আর সবথেকে বড় কথা শুনো, যা এই কথাটা তার জন্য বলতেছি, তুমি তো, আমি সবকিছু যাই না আঁকি চুপ থাকি। হ্যাঁ আমি সবকিছু যাই না চুপ থাকি, যে তুমি যে বারে যে নাইচা বেড়াইতা, আমার তো আমি আঁকি সব কইরা বেড়ানি। আমার একটা সুন্দর ফ্যামিলি আছে, আমি ভালো আছি, আমাকে ভালো থাকতে দাও। যতদিন আমাকে যদি খারাপ বানাও বা আমার মুখ যখন ছুটবে, আমি তো সবার মতন এসব কাহিনী করবো না, আমি তোমাদের সামনে যে চড়াবো। এই যে নেক্সট টাইম আজকে যে লাইভে যেটা শুনছি শেষ, নেক্সট টাইম যদি এরকম কোনো কাহিনী রানিয়াকে নিয়ে হয়, বা রানিয়ার নাম সোশ্যাল মিডিয়াতে আসে, ফেসবুকে রানিয়ার নাম নিয়ে কেউ কান্নাকাটি করে, বা রানিয়াকে কেউ একটা বাজে কথা বলে, নেক্সট টাইম ডিরেক্ট তার সামনাসামনি যে চড়াবো, প্লাস হচ্ছে ভিডিও করবো, একটা ভিডিও করে পাবলিশ করব। আমি এই যে লাইভে এসে এরকম কান্নাকাটি ঝগড়া করব না, আমি ওই পদের না। এই যে আমি সবসময় বলে দিই যে আমি ওই পদের না যে লাইভে এসে ঝগড়া করে আমার রিচ আপ করব। একদম ডিরেক্ট যায় থাপড়ায় ভিডিও বানায়া পাবলিশ করব, শুধুমাত্র রানিয়া কিনা কোনো ধরনের কথা হইলে, তাই না? বলো মা, কয়েকদিন মেরে দিব। ওকে ওকে, বুঝো নাই? আমরা ওই পদের না, আমরা এত ভালো না খারাপও না, কিন্তু রানিয়া কেন কোনো ধরনের কথা হইলে, হ্যাঁ রানিয়া কেন করে যে মেহরুন কিন্তু ভালো মারামারি পারে, আরো সবাই ভালো মারামারি পারি। তো রানিয়া কেন কথা হইলে আমরা ফেসবুকে কোনো ধরনের কন্ট্রোভার্সি করবো না, একদম ডিরেক্ট যা চড়ায় আসবো, আর সে যে কোন জায়গায় এটা জানতে পারবে। যাই হোক, নিজেকে ঝগড়া নিজেকে মধ্যেই রাখুক, বাচ্চা নিয়ে টান। হ্যাঁ আসলে এইটাই আমি চাই ভাই, তোমাদের নিজেদের ঝগড়া নিজেদের মধ্যে রাখো, বাট আমার বাচ্চাটা মাসুম বাচ্চা, ওরা এইসবের মধ্যে টাইনো না ভাই। তোমাদের বাচ্চা নিয়ে তোমরা যা মন চাই করো, বাট আমার বাচ্চাটা মাসুম বাচ্চা, আমি ওখানে সোশ্যাল মিডিয়া থেকে অনেক বেশি দূরে রাখি। ইভেন আমার 1 মাস ভিডিও চেক করলে হয়তো 1-2টা ভিডিও দেখতে পারবা, তো মানুষের কথার জন্য দিই। আমি ওকে নিয়ে তো বেশি ভিডিও করি না, ওকে নিয়ে সব জায়গায় যাওয়া হয় কিন্তু ভিডিও আমি করি না। হ্যাঁ আমি ওকে একটু অন্যভাবে বড় করতেছি। তো আমি চাই না ভাই আমাদের জীবনে তোমরা সমস্যা করো। তোমাদের জীবনে আমি 3 বছরও সমস্যা করতে যাইনি, 2 বছর উপর হবে। হ্যাঁ সমস্যা করতে যাইনি, কখনো কল দিয়েও বলি না রানিয়ার এটা লাগবে সেটা লাগবে, আমি নিজে চালাইছি। তো এখন তো আরো পরে, এখন তো জীবনে একটা কল কেন, কোনো কিছু যাবে না, এতটুকুই। সব ভালো থাকবো, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। রানিয়ার না